আরও সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই বলে জানালো নীলু রায়ের গায়ে হলুদের অনুষ্ঠানে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পাড়া প্রতিবেশী নীলুকে দেখা মাত্রই কথা বলা বলি শুরু করে দেয়। ওদিকে ফিসফিস করে বলা মাত্রই নীলু বলতে থাকে, কী ব্যাপার কাকিমা, কী বলছো তোমরা? সেই তখন থেকে আমি দেখছি তোমরা আমার দিকে এরকম করে ঘুরঘুর করে তাকিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছো। তখন একথা বলা মাত্রই পাড়া প্রতিবেশী কাকিমারা বলতে থাকে, নীলু তোকে ছোটোবেলা থেকে মানুষ হতে দেখেছি, তো তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখলাম না। যখন কিনা তোর বোনের কারণে যাও তোর কপালে একটা এরকম বড় শ্বশুর বাড়ি, বড়লোক বাড়ি, এরকম বর জুটলো, সেটাকেও তুই মানিয়ে গুছিয়ে নিতে পারলি না, তাই না? তোকে দেখে বড্ড বেশি আফসোস হয়। তোর জায়গায় যদি আমাদের মেয়েরা থাকতো না, তাহলে তো আমরা বলতাম যে যদি ঝিগড়িও করে খেতে হয় তাও বরঞ্চ ও বাড়িতেই পড়ে থাক, কিন্তু তাও শ্বশুর বাড়িতেই থাক। তখন অন্য কাকিমা বলতে থাকে যে আসলে সবার কপালে কি সব সুখ সয়? এই যে দেখো না রায়ের কপালটা কীরকম ভালো, ওর একের পর এক বড়লোক জামাই জুটছে ওর কপালে, তা সত্ত্বেও তোর বোনকে দেখে তো তোর কিছু হলেও শেখা উচিত। দিল ওদিকে নীলু বলতে থাকে, চাচা কাকিমা বলো তো কী শেখা উচিত আমার দিদিভাইয়ের কাছ থেকে? এই যে ও কীভাবে বড়লোক ছেলেদেরকে ফাঁসি, ওদের সাথে ফষ্টি নষ্টি করে, ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে, সেটা শিখবো? নাকি ওদেরকে কী করে আঁচলে তলে বেঁধে রাখতে হয় সেটা শিখবো? কোনটা শিখবো বলো? ওদিকে রায়ের মা বলতে থাকে, আহ নীলু কী হচ্ছে এটা কি? এখানে এতগুলো মানুষের সামনে এরকম অশান্তি না করলেই না। আর এখানে কাকিমারা যাই বলুক না কেন, তুমি এরকম করে উঁচু গলায় কথা বলা সাহস করতে কে পাও বলো তো? এটা কি এই ভদ্রতাই কি তোমাকে আমরা শিখিয়েছি? ওদিকে পাড়ার প্রতিবেশীরা বলতে থাকে যে তুমি তোমার কোন মেয়েকে যে কী শিক্ষা দিয়েছো সেটা জেনেই আমাদের আসলে আশ্চর্য হয় যে তোমার বড় মেয়েকে তুমি একের পর এক ছেলেদেরকে ফাঁসানোর জন্য, ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য তুমি ওকে প্রশ্রয় দিয়ে যাও, আর তোমার আরেক মেয়ের প্রত্যেকটা অন্যায় তুমি এরকম করে ঘা ঢাকা দিয়েছো বিধাই আজকে তোমার মেয়ে তোমার কাছে রয়ে গিয়েছে। তুমি এটা বুঝতে পারো না? তখন রায়ের মা বলতে থাকে, দেখুন আমাদের পার্সোনাল ম্যাটারে এত ইনভলভমেন্ট রেখে কী বা লাভ বলুন তো? কাটা গায়ে নুনে ছিটা না দিলেই কি না? তখন রাই বলে থাকে, দেখো কাকিমা আমি কখনো তোমাদের মুখের উপরে কোনো কিছু বলিনি বিধায় আজকে বলবো না, সেরকমটা কিন্তু ভেবে নিও না। তোমরা আমার বোনের দিকে আঙুল তুলে বলার কে হও বলো তো? তোমরা আমাদের পাড়া প্রতিবেশী, ভুলে যাও না তোমরা আমাদের বাড়ির লোক না। তোমাদেরকে আমরা আপনজন একটা পর্যায়ে ভেবেও নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও তোমরা আজকে যে আচরণটা বা যে তোমাদের ভাষাটা ব্যবহার করলে, তারপরে তোমাদেরকে পাড়া প্রতিবেশী বলেই আমরা মনে করবো, আমাদের বাড়ির লোক নয়। তখন পাড়া প্রতিবেশী লোকেরা বলতে থাকে যে এই বাড়ির তিনও মেয়ের যে মুখ হয়েছে বাবা, এদের মুখের ধারের কাছেও তো আমরা ঘেঁষতে পারবো না, কারণ ওদের মুখে যে পরিমাণে ধার, এরা তো এর জন্যই শ্বশুরবাড়ি ভাত খেতে পারে না। দুদিন যেতে দেরি নেই এরা নিজেদের মায়ের বাড়িতে চলে আসে। কেন আসে আসলে সেটা তো আসলে তোদের দেখেই বুঝতে পারি। আমাদের পাড়া প্রতিবেশীদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো না, তাহলে তো বলতাম যে ছেলের জীবনটাকে সর্বনাশের দিকে ঠেলে দেওয়ার আগে বরঞ্চ আরও একবার মেয়ের ব্যাপারে খবর নিয়ে দেখবেন। তোর শ্বশুরবাড়ির লোকেরা যে কী দেখে তোকে পছন্দ করেছে সেটাই এখন আমরা ভাবছি। ওরা তো হয়তো বা ভাবছে যে তুই খুবই সর্বগুণ সম্পন্না একজন অন্নপূর্ণার মতন তুই ও বাড়িতে উঠবি, তাই না? কিন্তু আসলে যে তোর আসলে কতটা কুকীর্তি আর তুই যে কতটা কেচ্ছা করে ওই ছেলেটাকে ফাঁসিয়েছিস সেটা তো আসলে কেউ জানে না। সেই ছেলেটার কপাল ভেবে ভেবেই আমাদের এত খারাপ লাগছে। ওদিকে রাই বলতে থাকে যে তোমাদের খারাপ লাগে তো কোনো কাজ নেই, কারণ ওই মানুষটা যে কিনা আমাকে বিয়ে করবে বা ভালোবেসেছে, সেই মানুষটা তো তোমাদের কোনো মতামত চায়নি। তাহলে তোমাদের মতামতটা বরঞ্চ তোমাদের কাছেই রাখো। আর একটা কথা, নীলুকে নিয়ে লোক হাসাহাসি করার আর কোনোদিনও সাহস বাস পর্দা করবে না। তোমাদের ভিডিওটি ভালো লেগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।